নতুন বউ বাড়ির চৌকাঠে পা রাখতেই অপুর মা তাসলিমা চৌধুরী নববধূ প্রিয়াকে সাদরে গ্রহণ করল। অপুর মাথায় হাত বুলিয়ে আদর করল। হাসি মুখে ঘোমটা তুলে নতুন বউয়ের মুখ দেখে বলল, মাশাল্লাহ। অপু এই প্রথম প্রিয়ার দিকে তাকাতেই যেন চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়া হালকা একটু মুচকি হাসি দিল। তাসলিমা চৌধুরী প্রিয়াকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করল। এসি চলছে, তবু অপুর কপাল ভেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। অপুর মাথায় যেন কোনো কাজ করছে না। এটা কিভাবে সম্ভব বলেই দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বারান্দায় এসে অপু হাঁপাতে লাগলো। অস্থির হয়ে পকেট থেকে মোবাইল বের করে তার বন্ধু আবিরকে ফোন দিল। অপর প্রান্ত থেকে আবির কল রিসিভ করতেই অপু কাপা কাপা গলায় বলল, তুই কোথায় আছিস? এই তো বাসার সামনে এসেছি, এখন তুই অনুমতি দিলে বাসার ভেতরে ঢুকবো। আবির, মজা করিস না, আমি তোকে জরুরি কারণে ফোন করেছি। কি প্রোটেকশন নিয়ে বাসর ঘরে প্রবেশ করিসনি? এখন কি আমার কিনে নিয়ে আসতে হবে? মজা করিস না, সিরিয়াস ব্যাপার। মাসখানেক আগে যে মেয়েটাকে তুই আর আমি রেপ করেছিলাম, সেই মেয়েকেই আমি বিয়ে করেছি। কথাটি শোনা মাত্র আবিরের মাথায় যেন বাজ পড়ল। চমকে উঠে দেয়ালের সাথে ধাক্কা খেল। কি বলছিস? ওই মেয়েকে তো আমরা মেরে মাটি চাপা দিয়েছিলাম। সেটাই তো বলছি, ওই মেয়ে কিভাবে আমার বাসায় আসলো? তুই কি সত্যি দেখেছিস নাকি তোর চোখের ভ্রম? দোস্ত, সত্যি 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 তোর সাথে কি আমি মস্করা করছি? তুই কি বিয়ের আগে তোর বউকে দেখিসনি? না রে দোস্ত, দেখিনি। তুই না তোর মায়ের সাথে মেয়ে দেখতে গেছিলি, সেটা আর এক কাহিনী। কি কাহিনী শুনবি? তাহলে শোন। আমি আর আম্মা মেয়ে দেখতে গেলাম। মেয়ের বাবাও বড় বোন আমাদের সামনে আসলো, কিন্তু মেয়ে আমাদের সামনে আসলো না। আম্মা বলল, এবার আপনাদের মেয়ে নিয়ে আসুন। মেয়ের বড় বোন ফাহিমা বলল, আসলে আমার ছোট বোন এতটাই পর্দাশীল যে ও কারো সামনে আসতে চায় না, এমনকি ওর দুলাভাইয়ের সামনে ও সবসময় পর্দা থাকে। কথাটি শুনে আম্মাকে দেখলাম খুব খুশি হয়েছে, কিন্তু আমার মনে কিছুটা প্রশ্ন জাগলো। আম্মা বলল, অপু তুমি বসো, আমি বাসার ভেতরে গিয়ে মেয়েকে দেখে আসি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা বাসার ভেতরে চলে গেল। মেয়ের বাবা আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল, আমি স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছিলাম। কিছু সময় পর আম্মা বাসার ভেতর থেকে হাসি মুখে ড্রয়িং রুমে আসলো। আমার পাশে এসে আমাকে বলল, অপু তোর বউ তো পরীর মতো দেখতে সুন্দর, আংটি পরিয়ে এসেছি। আম্মার মুখে এমন কথা শুনে আমি মুচকি হাসলাম। তারপর মেয়ের বাবার সাথে আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করলো। এখন বুঝতে পেরেছিস? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিভাবে সম্ভব? তুই আর একবার রুমে গিয়ে দেখতো। ভাইরে, আমি তোর সাথে মজা করছি না, আমি শিওর এই সেই মেয়ে। এমন সময় অপুর পেছন থেকে এসে কাঁধের উপর হাত রাখতেই অপু চমকে উঠলো। পেছনে তাকিয়ে দেখলো সেই মেয়ে, মানে তার নববধূ প্রিয়া। ওদিকে আবির হ্যালো হ্যালো করছে, কিন্তু অপু যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আবির বলল, কি ব্যাপার? কথা বল, কি হয়েছে? হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন তোর? এদিকে অপু কোনো কথাই বলছে না, হা করে তার নববধূর দিকে তাকিয়ে আছে। বুঝতে পারলো না কি হলো, কেন অপু ফোনে কথা বলছে না। ভাবতে ভাবতে লাইনটা কেটে দিয়ে বাসার ভেতরে প্রবেশ না করে আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। প্রিয়া বলল, কি হয়েছে? আপনি আমাকে দেখে চমকে উঠছেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? অপু ভয়ে কাপা কাপা গলায় বলল, আপনি কে? আমি কে? এর মানে কি? আমি তো আপনার স্ত্রী। না, আপনি আমার স্ত্রী হতে পারেন না বলেই ভয়ে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। প্রিয়া তো অবাক, সে টেনশনে পড়ে গেল। মনে মনে ভাবলো, এই মানুষটা এমন করছে কেন? ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল। অপু দৌড়ে এসে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে পানির বোতলটা খুলে ঢকঢক করে পানি খেতে লাগলো। ঘামে সমস্ত শরীর